সবাইকে জুম্মা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সাবিনা, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে বসে যে পরিসরের মধ্য থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আই হোপ সবাই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন, ভালো আছেন, এমনকি নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে সবার কাছে। সেই জন্যই সবার কাছে একটা রিকোয়েস্ট চেয়ে নিচ্ছি, প্রথমেই লাইক দিয়ে পুরো ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখবেন, তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন। শুরু থেকে শেষ অবধি দেখলে, না টেনে দেখলে অনেক বেশি এনজয় করতে পারবেন, যেটা সত্যি কথা। অনেক ভালো লাগবে হয়তো আজকের ভিডিওটা। আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে। তো আশা করব আপনারা সবাই আমার এই কথাটি রাখবেন। আর এখানে হচ্ছে আমার চাইনিজ ভায়োলেট গাছে কিছু ফুল ফুটেছে, অনেক ভালো লাগলো যা দেখে। আর ঘরের যে গাছগুলো আছে টুকটাক, সেগুলো একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে আজকে সকালবেলার ভিউ। আর এই গাছ আসলে আমাকে রিফ্রেশমেন্ট রাখে। আর আজকে হচ্ছে বেলকনিটা একটু শ্যুট করেছি। আর আরেকটা হচ্ছে কি, আমার বাসায় তো বললামই, আমি রিসেন্ট ব্লগগুলোতে বলেছি আমি, আমার ঘরে হচ্ছে ঘুঘু পাখি, চড়ুই পাখি, শালিক পাখি, নানান ধরনের পাখি হানা দেয়। তো আজকেও হচ্ছে কবুতর নাকি ঘুঘু পাখি ঠিক ধরতে পারেনি, যেহেতু কিচেনের জানালাটাও একটু বন্ধ ছিল, আর হচ্ছে ড্রয়িং রুম দিয়েও দেখা যাচ্ছিল না। তো ড্রয়িং রুম দিয়ে ভিডিও করতে গিয়ে পাখিটা হচ্ছে আমার যে কিচেনের জানালাটা আছে সেই বরাবর চলে গিয়েছিল আর কি, বেলকনির ওই সাইডে আর কি, রডের এখানে। তা আমি যতটুকু পেরেছি অতটুকু শ্যুট করেছি। আসলে এগুলো ভালো লাগে, অনেকের হয়তো বা ভালো লেগে থাকে, তো তাদের উদ্দেশ্যে হচ্ছে শেয়ার করেছি। তো আশা করছি আপনারা এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। এইখানে হচ্ছে পাখিটা তো পরে উড়েই চলে গিয়েছিল। তো এটা হচ্ছে বিকালবেলার শ্যুট। এটা হচ্ছে আমার গতকাল 2 দিনের আগের ব্লগ আর কি। তো আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। শরীরটা আসলে অনেক খারাপ, তার জন্য হাতগুলোও ব্যথা, মাথা ব্যথা, জানি না কি হচ্ছে আমার সাথে এগুলা। সেই জন্য ভালো লাগে না আসলে মোবাইল ধরতে, ভিডিও করতে বা ভিডিও বানাতে। তো যাই হোক, অবশেষে সফল হয়েছে একটা ভিডিও বানাতে। এখানে হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে। তিনি যেদিন একটু বাসায় থাকে, একটু ভাজাভুজি একটু খেতে পছন্দ করে, তার জন্য। তো ওনার জন্য বা আমরাও খাবো, সেই উসিলায় হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু একটু বাইরে গিয়েছে, এটা হচ্ছে বিকালবেলার একটা শ্যুট করেছি আর কি। তো এখানে হচ্ছে উনি তো বাইরে চলে গিয়েছে, একটু টুকটাক বাজার লাগবে, তো সেগুলোও শেয়ার করব। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, শুধু শুধু খাওয়ার জন্যই ভেজেছি, তো সার্ভও করে নিয়েছি। হঠাৎ করে তিনি হচ্ছে বাইরে থেকে এসে একটু বুট নিয়ে এসেছে আর কি। তো বলল একটু মুড়ি মাখা খাবে আর কি, তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে শসা, বাদবাকি যা আছে আর কি মুড়ি মাখানোর জন্য সব কিছু হচ্ছে করে নিয়েছি। আর কিছু পেঁয়াজও হচ্ছে আমরা শুধু শুধু খালি খেয়েছি। তো এখানে হচ্ছে মুড়ি মাখার জন্য আর কি আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন সব কিছু হচ্ছে আমি একসাথে মিক্স করে নিব। আর যা যা বাজার এনেছে সব তো দেখিয়ে দিব আপনাদেরকে। আশা করছি ফুল ভিডিওটি কন্টিনিউয়াসলি করলে অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। এখানে তো ওই যে বললাম কিছু বাজার নিয়ে এসেছে। তো বাজারের মধ্যে হচ্ছে করলা এনেছে, পটল এনেছে, কাঁকরোল এনেছে, কুমড়া এনেছে,
পেঁপে এনেছে, আলু এনেছে, ধনিয়া পাতা, আসলে টুকটাক আমার বাজার দরকার ছিল, তো সেগুলোই নিয়ে এসেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে যখন যা প্রয়োজন তখন সেটা নিয়ে আসে। অনেকে যেরকম মাসিক বাজার করে, আমাদের সেই মাসিক বাজারটা এতটা হয় না, আমাদের প্রয়োজন অনুযায়ী সেই কাজটাই করি আমরা সবসময়। যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড যখন থাকে না তখন আলাদা হিসাব, তখন আমারটা আমি নিজেই করে নিয়ে আর কি। আর কচু ছড়াও এনেছে, তো এখন হচ্ছে সবগুলো আমি গুছগাছ করে নিব। তার আগে হচ্ছে আমি এখন সন্ধ্যার নাস্তাটা সেরে নেব। এখানে একটা কথা বলে নিই বা রিমাইন্ডারও দিয়ে দিতে পারি আপনাদেরকে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখতেছেন ঠিকই, কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো দেখে আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে কি হবে যে আমি যে ডেইলি ব্লগগুলো আপলোড করব সেগুলো নোটিফিকেশন পাওয়া মাত্র সহজেই দেখে নিতে পারবেন। আর ভিডিও সম্পর্কে তো কোনো মতামত থাকবে, তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো অনেক বেশি অনুভূতি জায়গায় আমার মনে, পরবর্তী ভিডিওর একটা রেডি করার জন্য, আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের ভালো মন্দ সব কিছুই কিন্তু আমার মনের মধ্যে উৎসাহ জাগায় এবং অনুভূতিতে জাগ্রত করে। সেই জন্যই বলবো, আপনাদের অনুভূতি, আপনাদের মনের ভিতরে যা আছে আমার ব্লগ সম্পর্কে, তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মনের অনুযায়ী, আপনাদের ভালো মন্দ বিচার অনুযায়ী কিন্তু আমি আমার ভিডিওগুলো ওরকমভাবে তৈরি করব, আপনাদেরকে উপহার হিসেবে দিব। আর এখানে একটা কথা বলিনি, আমি সামনের ব্লগগুলোতে যেসব কমেন্টগুলো আমার ভালো লাগবে বা যারা আমাকে কমেন্ট করেন প্রতিনিয়ত, তাদের কমেন্টের নামগুলো নেওয়ার চেষ্টা করব আমি ইনশাল্লাহ। আমার ভালো লাগে আসলে তাদের নামগুলো বলতে, তার জন্যই বলবো। সারাক্ষণ আমি বাসায় বলি, এইবারে হচ্ছে তাদের নামগুলো আমি একদম সরাসরি বলবো আমার ভিডিওর মধ্যে। তো আশা করছি আপনারা বেশি বেশি আমাকে, আপনাদের ভালো মন্দগুলো আমাকে জাগ্রত করে তুলবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। এখানে হচ্ছে মুড়ি মেখে নিয়েছি, মুড়িটাও খেয়ে নিয়েছি, সেটা শ্যুট করা হলো না। এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, চা না হলেই তো নয়। তো আমার বোনও আছে, তো আমার বোন, আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা দুধ চা খেয়ে নেব। আর আমি হচ্ছে এখন চাটা বানিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে যে যার মতো করে এনজয় করে নিব আমাদের চাটা। এখানে হচ্ছে সবার চা সবাইকে বুঝিয়ে দিয়ে আমি হচ্ছে শেষে আমার চাটা নিয়ে আমি হচ্ছে আমার বেডরুমে চলে যাব, আমার আরেকটা বেডরুমে চলে যাব। সেই বেডরুমের মধ্যেই একটু মজা করে চাটা খাবো, যেহেতু এই রুম দিয়ে হচ্ছে আমার বেলকুনিটা, প্লাস ভালো লাগে আসলে বাইরের ভিউটা দেখতে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বেলকুনির এখানে বসে বসে হচ্ছে আমি আমার চাটা খেয়ে নেব। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আশা করছি সবার কাছে একটু হলেও ভালো লেগেছে। অনেকেই স্কিপ করেও দেখেছেন, তাদের কাছে একটু হলেও হয়তোবা ভালো লেগেছে। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি সাবিনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি তো অনেক কিছুই বলে ফেললাম ভিডিওর মধ্যে, অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এতক্ষণ ধরে আমার এই পুরো ভিডিওটির সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।